গরুর কলিজা বোনা খেতে খুবই সুস্বাদু হয়, তাই আজ করে দেখাচ্ছি আলু দিয়ে কিভাবে গরুর কলিজা বোনা করতে হয়। শুরুতে নিয়ে নিচ্ছি গরম পানি, দিয়ে দেব কলিজাগুলো। জাস্ট একটা বলক আনিয়ে নেব যাতে কলিজার লেগে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। দেখুন একটা বলক এসে গেছে, কতটা ময়লা উপরে ভেসে উঠেছে। এখন কলিজাটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে নিচ্ছি একটি পাতিলা, দিয়ে দিলাম আধা কাপের মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 2টি তেজপাতা, 2টি এলাচ, 4-5টি লং, 3 টুকরো দারুচিনি। মশলাটা একটু নেড়ে যাতে মশলা সুন্দর একটা অ্যারোমা বের হয় দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা বের হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে একটু মশলাটা নেড়ে নেব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া। মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো মশলাগুলোতে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা কলিজাগুলো। কলিজাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কলিজাটা কষিয়ে নেব। কলিজাটা 50% মতো কুক হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আলুর টুকরো। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি যাতে মশলাটার নিচে লেগে না যায়, আলু আর কলিজাটা ভালো করে সিদ্ধ হতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। ফিরে এসেছি 10 মিনিট পর। আমার তরকারিটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এখন একটু লবণটা চেখে দেখব। আমার কাছে মনে হয়েছে একটু কম। শুরুতে 1 চামচ লবণ দিয়ে নিয়েছিলাম, এখন সামান্য পরিমাণে আরেকটু দিয়ে নিচ্ছি একটু চিনি স্বাদ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। তরকারিটা একদম হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ যাতে স্মেলটা খুব ভালো আসে। নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার আলু দিয়ে কলিজা বোনা। রংটাও দেখতে খুব সুন্দর হয়েছে। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন।